ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এখানে লাইলনের ফেন্সিং থাকবে। এবার আমরা যখন পূর্ণকালীর ভিতরে ঢুকবো তখন ক্যানেলের ভিতরে যখন ঢুকে যাবো তো ওনার মানে কোনো সাইড পুরো ওপেন এরিয়া হয়ে যাবে। তো কোনো লাইলনের ফেন্সিং থাকছে না। আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরি বিভিন্ন ফালকারি করে পূর্ণকালী নামবে। ঢোকার পর কিছুক্ষণ ওদিক দিয়ে আমরা যে ওয়াচ টাওয়ারটা আছে ওখানে নামবো। ওখান থেকে হয়ে আমরা আবার ফালকারি হয়ে দোমাকি যে ওয়াটার এখানে আমরা যাবো, ঠিক আছে? এখান দিয়ে আমরা আবার এই যে পঞ্চমুখানি 500 মিটার যে সমস্ত তার উপরে আমরা আবার শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির শান্ত কোলে এক মায়াবী সফর, ম্যানগ্রোভের রহস্য আর নদীর স্নিগ্ধতা নিয়ে হাওয়া বদল ট্রাভেলস নিবেদন করছে সুন্দরী সুন্দরবন। আজ 12ই জুন, শুক্রবার। সুন্দরবনের উদ্দেশ্যে শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত যাত্রা। দীর্ঘ অপেক্ষার পর আমাদের বাস এসে পৌঁছে গেছে। আগামী কয়েক ঘন্টা সড়কপথে এটাই আমাদের সফরসঙ্গী। সবাই বাসে নিজেদের সিট নেওয়ার পরেই শুরু হলো আমাদের সেই বহু কাঙ্ক্ষিত যাত্রা। রোজকার চেনা শহর আর পরিচিত কোলাহলকে পেছনে ফেলে আমাদের বাস তখন দুরন্ত গতিতে ছুটে চলেছে অচেনার উদ্দেশ্যে। বাসের ভেতরে সবার চোখে মুখে তখন এক দারুণ রোমাঞ্চ, কারণ গন্তব্য যখন সুন্দরবন তখন আসল অ্যাডভেঞ্চার তো সবে শুরু। দীর্ঘ 5 ঘন্টার এই বাস যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গীদের যাতে বিন্দুমাত্র ক্লান্তি না আসে সেই কথা মাথায় রেখেই হাওয়া বদল ট্রাভেলসের পক্ষ থেকে ছিল সকালের হালকা জলখাবারের এক ছোট্ট আয়োজন। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কি কি ছিল আমাদের সকালের সেই ব্রেকফাস্ট প্যাকেটে। যাত্রীদের জন্য এই ছোট্ট আয়োজনে ছিল নরম ক্রিম পাউরুটি, টাটকা কলা, মুচমুচে ভুজিয়া আর সাথে তৃষ্ণা মেটানোর জন্য 1 বোতল জল। এই গরমে যাত্রীদের স্বস্তির কথা ভেবে হাওয়া বদল ট্রাভেলসের পক্ষ থেকে সকলের জন্য ছিল একটি করে হাত পাখার ছোট্ট উপহার। অবশেষে আমাদের বাস এসে পৌঁছালো সোনাখালী ফেরিঘাটে। সড়কপথের ইতি টেনে এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের সুন্দরবনের সেই বহু প্রতীক্ষিত জলযাত্রা। যাত্রীদের সুবিধার জন্য শুরুতেই আমরা সবাইকে 2টি দলে ভাগ করে নিই। এক দল উঠে পড়ল এমভি সবুজ সাথী বোটে আর অন্য দলের গন্তব্য হল এমভি রোজ। আগামী 3 দিনের এই রোমাঞ্চকর সুন্দরবন সফরে এই 2টি হাউস বোটই হতে চলেছে আমাদের আপন ঠিকানা। যাত্রীরা লঞ্চে ওঠার সাথে সাথেই হাওয়া বদল ট্রাভেলসের পক্ষ থেকে পরিবেশন করা হলো রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের এই ছোট্ট আতিথেয়তায় সবার মুখের তৃপ্তির হাসিটাই বলে দিচ্ছিল তারা কতটা আনন্দিত। ওয়েলকাম ড্রিঙ্কস পর্ব মিটতেই সকালের জলখাবারের জন্য আমাদের আয়োজনে ছিল গরম লুচি, আলুর দম এবং মিষ্টি। তারপর যাত্রীদের চমকে দিয়ে হাজির হলো গরম গরম মুচমুচে ভোলা মাছের ফ্রাই আর সাথে ধোঁয়া ওঠা 1 কাপ চা। এরপর আমাদের বোট ধীরে ধীরে জনবসতি পেছনে ফেলে প্রবেশ করল এক মায়াবী জগতে। বোট যত এগোচ্ছে কোলাহল কমে গিয়ে চারপাশটা যেন ততটাই নির্জন আর শান্ত হয়ে আসছে। সামনের ওই দিগন্ত বিস্তৃত জলরাশি আর সবুজে ঘেরা অরণ্য যেন দুহাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। চা আর আড্ডার ফাঁকে চলুন আপনাদের আমাদের হাউস বোটের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। দীর্ঘ এই সফরে আমাদের ভ্রমণ সঙ্গীদের বিশ্রামের যাতে কোনো খামতি না হয় তার জন্য বোটের অন্দরমহল বেশ সুন্দর করে সাজানো ছিল। ভেতরে ছিল 4টি করে মোট 8টি আরামদায়ক বেড, যাতে সারা দিনের ঘোরাঘুরির পর সবাই শান্তিতে একটু জিরিয়ে নিতে পারেন। নদীর স্নিগ্ধ হাওয়া খেতে খেতে অবশেষে আমাদের বোট এসে থামল গোসাবা রো রো ফেরিঘাটে।
এবার আমাদের ডাঙাপথের যাত্রা। এখান থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্য হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাংলো। খুব সুন্দর আর শান্ত একটি পরিবেশ, যেটা সুন্দরবনের ইতিহাসকে আরও কাছ থেকে জানার একটি দারুণ সুযোগ করে দেয় আমাদের যাত্রীদের। রো রো ফেরি ঘাট থেকে নেমে এবার আমাদের হেঁটে চলার পালা। যাত্রীদের সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম কবিগুরুর বাংলোর উদ্দেশ্যে। তারপর সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম সেই ঐতিহাসিক স্থানে। এই জায়গাটার ভেতরের স্থাপত্য আর অনবদ্য পরিবেশ সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। ভেতরে পা রাখতেই যেন এক লহমায় আমরা ফিরে গেলাম সেই 1932 সালে। এই কাঠের তৈরি সুদৃশ্য বাংলোটির পরতে পরতে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস। সুন্দরবনের সমবায় ব্যবস্থার রূপকার স্কটিশ ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বিশেষ আমন্ত্রণে এখানে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যামিল্টন সাহেবের গ্রামীণ উন্নয়নের কাজ নিজের চোখে দেখতেই তার এই আগমন। আর কবিগুরুর থাকার জন্যই মাটি থেকে উঁচুতে কাঠের পিলারের ওপর বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই বেকন বাংলো। ভেতরে হাঁটতে হাঁটতে আজও যেন সেই দুই মহান মানুষের সমাজ সংস্কারের স্বপ্নের ছোঁয়া পাওয়া যায়। বাংলোর চারপাশটা যেন সবুজ গালিচায় মোড়া এক ছিমছাম বাগান। আর ঠিক তার একপাশেই রয়েছে সুন্দর করে বাঁধানো একটি ঘাট, যার গা ঘেঁষেই কুলকুল শব্দে বয়ে চলেছে শান্ত ছোট্ট একটি নদী। প্রকৃতির এমন স্নিগ্ধ রূপ আর মনোরম পরিবেশ দেখলে শহরের সব ক্লান্তি যেন এক নিমেষে কোথায় হারিয়ে যায়। বেকন বাংলোর সেই ঐতিহাসিক স্মৃতিগুলোকে ক্যামেরায় আর মনের মণিকোঠায় বন্দি করে আমরা সবাই আবার ফিরে এলাম আমাদের লঞ্চে। নোঙর তোলা হলো আর আবার গর্জে উঠল বোটের ইঞ্জিন, কারণ আমাদের জলযাত্রা এবার ভাসতে চলেছে পরবর্তী অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বোট এগিয়ে চলল নতুন গন্তব্যে, আর তার মাঝেই শুরু হলো আমাদের দুপুরের জমজমাট লাঞ্চ পর্ব। নদীর বুকে খোলা হাওয়া খেতে খেতে ডাইনিংয়ে বসে গরম গরম ভাতের সাথে এত সুন্দর আয়োজন। সুন্দরবনের সফরের আসল মজা তো এখানেই। সুন্দরবনের বুকে ভাসতে ভাসতে প্রথম দিনের লাঞ্চ বলে কথা, আয়োজন তো একটু স্পেশাল হতেই হবে। আসুন এবার এক ঝলক দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুপুরের মেনুতে কি কি এলাহি আয়োজন ছিল। গরম ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা, ডাঁটা আলুর তরকারি, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি এবং শেষে চাটনি ও পাঁপড়। সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা আর গল্পে মেতে উঠে চলল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। একদিকে নদীর ফুরফুরে হাওয়া আর অন্যদিকে ঢেউয়ের ছন্দে বোটের হালকা দুলুনি। এইভাবে নদীর বুকে বসে লাঞ্চ করার অনুভূতিটা সত্যিই একেবারে অন্যরকম, ভাষায় ঠিক বোঝানো যায় না। খাওয়া দাওয়া তো মিটল, এরপর সবাই যখন লঞ্চের ডেকে বসে একটু গল্পে মশগুল হয়ে উঠেছে, ঠিক তখনই যাত্রীদের চমকে দিয়ে সবার হাতে তুলে দেওয়া হলো বারুইপুরের বিখ্যাত পেয়ারা। ভারী লাঞ্চের পর এই টাটকা কচি পেয়ারা যেন সবার শরীরে এক অদ্ভুত সতেজতা এনে দিল। এরপর গল্পগুজব আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কেটে গেল আরও প্রায় 3 ঘন্টা।
নদীপথের রোমাঞ্চ শেষে আমাদের লঞ্চ এসে পৌঁছালো পাখিরালয় ফেরিঘাটে। আর এখানেই রয়েছে আমাদের রাত্রিবাসের জায়গা। আগামী দুদিন সুন্দরবনের বুকে আমাদের নতুন ঠিকানা হলো এই চমৎকার ওটু রিসর্ট। রিসর্টে পৌঁছে যে যার রুমে গিয়ে একটু ফ্রেশ হতেই যাত্রীদের মুড আরও জমিয়ে তুলতে চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর ধোঁয়া ওঠা চা। আর পকোড়ার আড্ডা জমতে না জমতেই কানে এলো মাদলের বোল। রিসর্টের ঠিক পাশেই তখন শুরু হয়ে গেছে স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। পরের দিন আমাদের একদম সাত সকালে বেরোনোর তাড়া রয়েছে, তাই আর বেশি রাত না করে তাড়াতাড়ি শুরু হয়ে গেল রাতের ডিনার পর্ব। সারাদিনের এই দীর্ঘ যাত্রা আর এত ঘোরাঘুরির পর তখন সবাই বেশ ক্লান্ত। ডাইনিংয়ে সবার পাতে পরিবেশন করা হলো ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা আর বাঙালির চিরকালের দুর্বলতা সুস্বাদু খাসির মাংস। এমন দারুণ নৈশভোজ সেরে সবাই আর দেরি না করে ফিরে গেল নিজেদের রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের সমস্ত ক্লান্তি ধুয়ে গিয়ে নেমে এলো শান্তির ঘুম। আজকের মতো আমাদের সুন্দরবন সফরের প্রথম দিনটা এখানেই শেষ হলো। কাল সকাল থেকে শুরু হবে জঙ্গলের আসল অ্যাডভেঞ্চার। তাই সবাইকে শুভরাত্রি। সোনালি রোদের মিষ্টি আলোয় ঘুম ভাঙল সুন্দরবনের বুকে। পাখিদের কলকাকলি আর নদীর স্নিগ্ধ হাওয়ায় শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের সকাল। চারপাশের এই অদ্ভুত শান্ত পরিবেশ মনটাকে একেবারে তরতাজা করে দিল। তবে আজকের দিনটা হতে চলেছে আরও অনেক বেশি রোমাঞ্চকর, কারণ আজ আমাদের গন্তব্য জঙ্গলের একেবারে গভীরে। সুন্দরবনের এই স্নিগ্ধ সকালের শুরুটা হলো একদম খাঁটি বাঙালি স্টাইলে। গরম লুচি, সাথে জিভে জল আনা ছোলার ডাল আর মিষ্টি দিয়ে। জঙ্গল সাফারিতে বেরোনোর আগে এমন একটা তৃপ্তিদায়ক ব্রেকফাস্ট সবার শরীরে যেন নতুন করে এনার্জি এনে দিল। নদীর বুক চিরে বেশ কিছুটা পথ পেরিয়ে আসার পর আমাদের লঞ্চ এসে নোঙর ফেলল সজনেখালি টাইগার রিজার্ভে। সজনেখালিতে পা রাখতেই আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের আজকের জঙ্গল সাফারির প্রধান কাণ্ডারির সাথে, আমাদের গাইড। সুন্দরবনের এই খাঁড়ি আর বন্য প্রাণীদের চেনা অচেনা দুনিয়াটা তার চেয়ে ভালো আর কেই বা চেনে। এবার তার হাত ধরেই শুরু হতে চলেছে আমাদের জঙ্গলের আসল অ্যাডভেঞ্চার। সবাই বলার পাটাপুর বাসতে বলা, ঠিক আছে, ইংরেজিতে তো তোমাদের বিভাগটা কি বলা যাচ্ছে যে বাসে না আপনারা জানেন তো অনেক জানেন যে 100 ইয়ার্স মতো বাসে এরকম 35 ইয়ার্স বাসে এখানে আপনার আর্টিফিশিয়াল রাখা আছে তো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখুন ব্ল্যাক হেড গ্লাস করে মেল আর হোয়াইট কালার যেগুলো ফিমেল, আর এগুলো লাইভ দেখতে গেলে প্রথম কি লাগানো তার আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এরা কিন্তু সম্পূর্ণ টেম্পারেচার ডিপেন্ড করে আপনার 29 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি থাকে তাহলে আপনার মেল হবে। ওর থেকে উপরে যদি চলে যায় টেম্পারেচার যদি ফল করে তাহলে ফিমেল হবে। গাইডের সাথে জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা সোজা উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। অনেকটা উঁচুতে এই টাওয়ারের ওপর থেকে দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গলের দিকে তাকালে এক অদ্ভুত শিহরণ জাগে শরীরে। এখন সবার চোখ শুধু গভীর জঙ্গলে আর নদীর পাড়ে, যদি হঠাৎ করেই একবার জঙ্গলের রাজার একটা ঝলক দেখা যায়। আমাদের চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারেই কিন্তু এই সুবিশাল ম্যানগ্রোভ অরণ্যের নাম হয়েছে সুন্দরবন। নদীর নোনা জল আর কাদামাটির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সুন্দরী গাছগুলোই হলো আমাদের এই বনের আসল প্রাণভোমরা। বলতে শুধু আমাদের ইন্ডিয়াতে নেই, বাংলাদেশেও আছে। দুটো দেশ মিলে প্রায় অ্যাপ্রক্স 26,000 স্কয়ার কিলোমিটার, ঠিক আছে। এখানে আছি সজনেখালি, তারপরে নেক্সট আমরা যাবো সুজনখালি হয়ে যখন আমরা দেখো সজনেখালি থেকে যখন আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাবো তখন আমরা কিন্তু একটা লোকাল সোনাটা যে ভিলেজটা দিচ্ছেন না, এর পাশ দিয়ে আমরা দেখুন এই যে টার্নিং নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। এই সাইডটা লাস্ট বলতে গেলে চলে ভারতবর্ষের লাস্ট জনবসতি এলাকা, ওরা কোনো জনবসতি নেই, ঠিক আছে। এদিকে তো এখান থেকে কিন্তু এখানে লাইন ফেন্সিং
থাকবে। এবার আমরা যখন পূর্ণকালীর ভিতরে ঢুকবো তখন ক্যানেলের ভিতরে যখন ঢুকে যাবো তো ওনার মানে কোনো সাইড পুরো ওপেন এরিয়া হয়ে যাবে, তো কোনো লাইলনের ফেন্সিং থাকছে না। তো আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন সরকারি হয়ে পূর্ণকালী নামবে, ঢুকার পর কিছুক্ষণ রেখে আমরা পূর্ণকালী যে ওয়াচ টাওয়ারটা আছে ওখানে নামবো। ওখান থেকে হয়ে আমরা আবার হালকারি হয়ে দোবাকি যে ওয়াটার এখানে আমরা যাবো, ঠিক আছে? এখান দিয়ে আমরা আবার এই যে পঞ্চমুখানি পাঁচশো তার এই যে এরিয়াটা দেখছেন এটা বলে সেঞ্চুরি, আর এটা এই যে এরিয়াটা আছে এটাকে বলা হয় বাফার এরিয়া। বাফার এরিয়া কেন বলা হচ্ছে সুন্দরবনের মানে বাফার এরিয়া হচ্ছে আপনার 892 স্কয়ার কিলোমিটার। বাফার এরিয়া কেন বলা হচ্ছে সুন্দরবনের বেশিরভাগ মানুষ মানে 100% এর মধ্যে 75% মানুষ মাছ কাঁকড়ার উপর ডিপেন্ডেন্ট করে, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট কি করবে, যারা অসহায় মানুষ তাদের এই মাছ কাঁকড়া ধরেই ফ্যামিলিটা চলে। তো ওনাদের ডিপার্টমেন্টের বাচ্চাদের কি করে মাছ কাঁকড়া ধরতে যায়। সুন্দরবন মোট আয়তন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর বুকে সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। ভারতের অংশ এই সুবিশাল অরণ্যের মধ্যে প্রায় 4,000 বর্গ কিলোমিটার রয়েছে ভারতে, আর বাকি অংশ বাংলাদেশে। বাঘের সংখ্যা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের সুন্দরবন অংশে বর্তমানে প্রায় 100-র বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রাজত্ব করছে। জীববৈচিত্র্য রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে দেখা মেলে ভয়ঙ্কর মোহনার কুমির, গঙ্গার শুশুক, চিত্রা হরিণ এবং প্রায় 260 প্রজাতির বেশি পাখি। বিশ্ব স্বীকৃতি এখানকার এই বিরল অরণ্য ও জীববৈচিত্র্যের জন্যই সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেয়েছে। গাইড দাদার মুখ থেকে সুন্দরবনের এই রোমাঞ্চকর গল্প আর অজানা তথ্যগুলো শুনতে শুনতে আমরা ক্রমশ এগিয়ে চললাম জঙ্গলের আরও গভীরে। চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা আর ম্যানগ্রোভের গন্ধ যেন আমাদের প্রতিটা পদক্ষেপে আরও নতুন কোনো রহস্যের হাতছানি দিচ্ছিল। জঙ্গলের ভেতরের রোমাঞ্চ শেষে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত মাতলা নদীর ফেরিঘাটে। ভয়ঙ্কর অথচ অপরূপ সুন্দর এই বিশাল মাতলার বুক চিরে আমাদের বোট আবার এগিয়ে চলল সামনের দিকে। মাতলা নদীর জোয়ারের দাপট তখন একটু একটু করে কমতে শুরু করেছে, আর সবেমাত্র নামছে ভাটা। জঙ্গল সাফারিতে এই ভাটার সময়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জল ধীরে ধীরে নামতে শুরু করলেই নদীর দুধারে জেগে ওঠা কাদামাটির চড়ায় বন্যপ্রাণীদের দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সবার চোখ তখন নদীর দুপারে খুঁজছে নতুন কোনো রোমাঞ্চ। কোথাও নদী একদম সরু খাড়ির মতো, তো কোথাও আবার বিশাল চওড়া। সুন্দরবনের নদীর এই বৈচিত্র্যময় আঁকাবাঁকা জলপথ ধরে এগোতেই আমরা অবশেষে এসে পৌঁছালাম সুন্দরবনের অন্যতম বিখ্যাত স্পট সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। সুধন্যখালির ভেতরে পা রাখতেই সবার আগে চোখে পড়ল সুন্দরবনের রক্ষাকর্ত্রী বনবিবির মন্দির। জঙ্গলের গভীরে যাওয়ার আগে এখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবাই এই বনবিবির কাছেই নিরাপদ যাত্রার প্রার্থনা করেন। বনবিবির মন্দির দর্শন করে আমরা আবার বনের সরু পথ ধরে সামনের দিকে এগিয়ে চললাম। যাওয়ার পথে গাইড দাদা আমাদের একে একে চিনিয়ে দিলেন সুন্দরবনের বিখ্যাত সব গাছ, হেতাল, গরান, গেওয়া আর গোলপাতা। এই গাছগুলোর রূপ যেমন অদ্ভুত, তেমনি এদের পরতে পরতে লুকিয়ে আছে জঙ্গলের হাজারো রহস্য। বনের সরু পথ ধরে আরও কিছুটা এগোতেই আমাদের চোখে পড়ল অদ্ভুত গড়নের বেশ কিছু ম্যানগ্রোভ গাছ, আর ঠিক সেই গাছগুলোর শ্বাসমূলের ফাঁকে ফাঁকেই কাদামাটির ওপর ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনের অন্যতম আকর্ষণ অসংখ্য লাল কাঁকড়া। এই ছোট্ট জীবগুলো যেন জঙ্গলের এই নিস্তব্ধ পরিবেশে এক অদ্ভুত প্রাণ শক্তি এনে দিয়েছে। দুপাশে ম্যানগ্রোভের দুর্ভেদ্য দেওয়াল, আর তার মাঝখানের সরু রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। জঙ্গলের ভেতরে জোয়ারের জল নামতে তখনও কিছুটা বাকি। গাছের গোড়ায় গোড়ায় আটকে থাকা জল আর কাদামাটির এই অদ্ভুত মেলবন্ধন সুন্দরবনের পরিবেশটাকে যেন আরও বেশি রহস্যময় করে তুলেছে। জঙ্গলের সেই অদ্ভুত সুন্দর
আর রহস্যময় পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্য সুধন্যখালি ওয়াচ টাওয়ারের দিকে। মনের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা, টাওয়ারের উপর থেকে বিস্তীর্ণ জঙ্গলটা ঠিক কেমন দেখতে লাগবে। আর কে বলতে পারে, ওপর থেকে হয়তো কোনো বন্য প্রাণীর দেখাও মিলে যেতে পারে। মাঝে মাঝেই আমাদের নজর কাটছিল অদ্ভুত সব বন্য উদ্ভিদ, যেগুলোর গায়ে নানা রঙের বুনো পোকামাকড় আর প্রজাপতি এসে ভিড় করছিল। জঙ্গলের ভেতরের এই বৈচিত্র্য আর অচেনা গাছপালাগুলো সত্যিই মুগ্ধ করার মতো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো সুন্দরবনের দৃশ্যটা সত্যিই অপরূপ। কিছুক্ষণ আগে যে নদীগুলো জোয়ারের জলে টইটম্বুর ছিল, ভাটায় সেগুলো এখন প্রায় শুকিয়ে এসেছে। আর ওই যে জঙ্গলের ঠিক মাঝখানে জলাশয়টা দেখতে পাচ্ছেন, ওটা আসলে একটা মিষ্টি জলের পুকুর। নোনা জলের এই বিশাল সাম্রাজ্যে তেষ্টা মেটাতে বন্য প্রাণীদের একমাত্র ভরসা এই পুকুরগুলোই, তাই সবার চোখ এখন ওই পুকুর পাড়েই আটকে আছে। চারিদিকে ঘন জঙ্গল, আর ঠিক তার মাঝে এই ওয়াচ টাওয়ার। বন্য প্রাণী দেখার এই রোমাঞ্চ আর উত্তেজনার মাঝেই চলছে সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার পালা। কেউ একান্তে তুলছেন সেলফি, তো কেউ আবার সবাইকে নিয়ে মেতে উঠেছেন জমজমাট গ্রুপ ছবি তোলায়। সবার হাসিমুখ আর সুন্দরবনের এই অপরূপ ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে ওয়াচ টাওয়ারের ওপর এখন এক দারুণ উৎসবের আমেজ। সুধন্যখালির সেই অসাধারণ অভিজ্ঞতা আর একরাশ সুন্দর স্মৃতি সাথে নিয়ে আমাদের বোট এবার রওনা দিল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সুন্দরবনের এই মায়াবী নদীপথ আমাদের জন্য সামনে আরও কি কি নতুন রোমাঞ্চ লুকিয়ে রেখেছে, সেটাই এখন দেখার বিষয়। নদীপথে কিছুটা দূর এগোতেই হঠাৎ কাদামাটির চরে আমাদের চোখে পড়ল সুন্দরবনের আরেক অদ্ভুত বন্য প্রাণী, একটি মনিটর লিজার্ড, যাকে আমরা বাংলায় বলি গুইসাপ বা গোসাপ। জঙ্গলের এই স্যাঁতসেঁতে পরিবেশে ধীরে সুস্থে হেঁটে বেড়ানো এই প্রাচীন সরীসৃপটিকে এত কাছ থেকে দেখাটাও কিন্তু জঙ্গল সাফারির অন্যতম বড় একটা পাওনা। গোসাপ দর্শনের এই অপ্রত্যাশিত আনন্দটুকু সাথে নিয়ে আমাদের বোট আবার তার আপন ছন্দে সামনের দিকে এগিয়ে চলল। সুন্দরবনের এই শান্ত জলপথে প্রতিটা বাঁকেই যেন লুকিয়ে আছে নতুন কোনো চমক, আর আমরাও সেই নতুন কোনো রোমাঞ্চের আশাতেই ভেসে চলেছি মাতলার বুক চিরে। মাতলা নদীর জল ভাটায় তখন আরও অনেকটা নেমে গেছে। দুপাশের কাদামাটির চরগুলো এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ওই যে গাছগুলোর গোড়া বা শ্বাসমূল এখন কত ভালোভাবে দেখা যাচ্ছে। অবাক করা বিষয় হলো, ঠিক সকালেই কিন্তু জোয়ারের সময় এই পুরো অংশটা জলের তলায় ডুবেছিল। সুন্দরবনের এই জোয়ার ভাটার অদ্ভুত খেলাই এখানকার সবচেয়ে বড় ম্যাজিক। বিশাল নদীর বুক থেকে আমাদের লঞ্চ এবার খুব সন্তর্পণে ঢুকে পড়ল একটি ছোট্ট আর সংকীর্ণ খাঁড়ির ভেতর। জায়গাটার নাম বড় গাজীখালি। গাইড দাদার কাছেই শুনলাম একটা দারুণ তথ্য। সুন্দরবনের বিভিন্ন জায়গার নামের শেষে যে খালি শব্দটি থাকে, তা নাকি এই খাঁড়ি শব্দ থেকেই এসেছে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এই সরু জলপথের নিস্তব্ধ পরিবেশটা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। খাঁড়ির এই মায়াবী আর আঁকাবাঁকা জলপথ ধরে এগোতেই হঠাৎ জঙ্গলের পাড়ে আমাদের চোখে পড়ল এক দারুণ দৃশ্য। সুন্দরবনের একটি অপরূপ চিত্রা হরিণ। চারপাশের এই নিস্তব্ধতার মাঝে আচমকা এমন বন্যপ্রাণীর দেখা পাওয়াটা সত্যিই জঙ্গল সাফারির রোমাঞ্চকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। বোট আবার সামনের দিকে এগিয়ে চলল। এবার আমাদের চোখের সামনে ভেসে উঠল গহীন অরণ্যের এক বিশাল ক্যানভাস। সামনের এই ঘন সবুজের সমারোহ আর নদীর এমন দুর্ভেদ্য রূপ দেখে আপনি হয়তো এটাকে অ্যামাজনে জঙ্গল ভেবে ভুল করতেই পারেন, কিন্তু না, এটা কোনো ভিনদেশি জঙ্গল নয়। এ হলো আমাদের ভারতের নিজস্ব অ্যামাজন, আমাদের গর্বের সুন্দরবন। সরু খাঁড়ির সেই আঁকা বাঁকা জলপথ পেরিয়ে আমরা হঠাৎ করেই এসে পড়লাম এক অদ্ভুত আর বিশাল জলরাশিতে। যত দূর চোখ যায় শুধু জল আর জল। চারপাশের এই অসীম শূন্যতা দেখে মুহূর্তের জন্য মনে হলো আমাদের বোট বুঝি পথ হারিয়ে সোজা সমুদ্রে এসে পড়েছে।
কিন্তু গাইড দাদা ভুল ভাঙালেন, জানালেন এ কোনো সমুদ্র নয়, এটি হলো সুন্দরবনের বিখ্যাত পঞ্চমুখানি, একসাথে 5টি নদীর এক অভূতপূর্ব মিলনস্থল। পঞ্চমুখানির সেই বিশাল জলরাশি পেরিয়ে আমাদের বোট এবার এসে ভিড়ল দোবাকি ক্যাম্পে। এখানেই রয়েছে সুন্দরবনের বিখ্যাত দোবাকি ক্যানোপি ওয়াক বা ফুটব্রিজ। মাটি থেকে প্রায় 5-7 মিটার উঁচুতে তৈরি এই ব্রিজটার দুপাশে বাঘের আক্রমণ থেকে বাঁচতে দেওয়া হয়েছে স্টিলের মোটা জাল। লোকমুখে শুনলাম একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এই জাল ছিঁড়ে ফেলা নাকি কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওরা নাকি ভাবে এই জালে জড়ালে আর বেরোতে পারবে না, আর সেই ভয় থেকেই জাল এড়িয়ে চলে। কিন্তু একবার ভাবুন তো, যদি কোনোদিন জঙ্গলের রাজার সেই ভয়টা ভেঙে যায়? থাক, ওসব ভয়ঙ্কর কথা এখন আর ভেবে কাজ নেই। দোবাকি ক্যানোপি ব্রিজ দিয়ে হাঁটার এই অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ। আমাদের সাথে আসা অনেক ট্যুরিস্টদের মতে এটাই নাকি সুন্দরবনের সবচেয়ে সুন্দর আর স্পেশাল একটা জায়গা। আর হবে নাই বা কেন, দুপাশে একেবারে ওপেন ফরেস্ট, আর তার ঠিক মাঝখান দিয়ে খাঁচার ভেতর দিয়ে হেঁটে চলেছি আমরা। মুক্ত জঙ্গল আর মানুষের এই অদ্ভুত সহাবস্থান সত্যিই মুগ্ধ করার মতো। ক্যানোপি ব্রিজের সেই লোহার জালের ঘেরাটোপ দিয়ে আমরা যখন আপন মনে হেঁটে চলেছি, ঠিক তখনই আমাদের নজর কাড়ল দূরের এক দৃশ্য। ঘন গাছের আড়াল থেকে শান্তভাবে উঁকি দিচ্ছে সুন্দরবনের এক অপরূপ চিত্রাহরিণ। খাঁচার ভেতরের কৃত্রিম সুরক্ষায় দাঁড়িয়ে প্রকৃতির এই মুক্ত রূপ দেখার আনন্দটাই সত্যি আলাদা। দোবাকির জঙ্গল সাফারি শেষে আমরা যখন আবার বোটে ফিরে এলাম, তখনই আমাদের সামনে পরিবেশন করা হলো ধোঁয়া ওঠা গরম গরম লাঞ্চ। সুন্দরবনের এই শান্ত পরিবেশে নদীর হাওয়ায় বসে এমন তৃপ্তি করে খাওয়ার আনন্দটাই জাস্ট আলাদা। সবাই মিলে যখন বেশ জমে খাওয়া দাওয়া করছি, ঠিক তখনই এলো এক চমকে দেওয়ার মতো খবর। জানতে পারলাম পঞ্চমুখানির সেই ভয়ঙ্কর ঢেউয়ের কবলে পড়ে আমাদের সাথে অন্য বোটটা পথ হারিয়ে অন্য রাস্তায় চলে গেছে। মুহূর্তের মধ্যে পুরো লঞ্চের পরিবেশটা থমথমে হয়ে গেল। এরপর শুরু হলো রুদ্ধশ্বাস অপেক্ষা। প্রায় 1 ঘন্টা সেই বিশাল নদীর বুকে দাঁড়িয়ে থাকার পর অবশেষে যখন দূরে বোটটাকে আবার দেখতে পেলাম, তখন যেন সবার ধরে প্রাণ এলো। সুন্দরবনের নদী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পেলাম আমরা। চলুন তো দেখে নিই আজ মেনুতে কি ছিল। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আমরা চাটনি ও পাঁপড়। সব দুশ্চিন্তা কাটিয়ে আমাদের দুটো বোট আবার একসাথে সামনের দিকে এগিয়ে চলল। তবে বোট আলাদা হয়ে যাওয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দ্বিতীয় বোটের যাত্রীদের দুপুরের খাবার খেতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমাদের পুরো টিমের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। নদীর বুকে সারাদিনের এই রোমাঞ্চকর জার্নি শেষে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। কিন্তু ট্যুরিস্টদের এনার্জি দেখে অবাক। একদিকের গ্রুপ তখনও নিজেদের ফ্রেম বন্দি করতে ব্যস্ত, আর ঠিক সেই সময়েই হোটেলের অন্য প্রান্তে মাদলের তালে তালে শুরু হয়ে গেল মন মাতানো ঝুমুর নাচ। জঙ্গলের নিস্তব্ধতা পেরিয়ে এই জমজমাট উৎসবের আমেজটা যেন সন্ধ্যার পরিবেশটাকে আরও মায়াবী করে তুলল। মনে
সুন্দরবনের স্থানীয় আদিবাসী মানুষদের ঐতিহ্যবাহী নৃত্য এই ঝুমুর নাচ, মাদলের সেই আদিম ছন্দ আর শিল্পীদের নিখুঁত নাচের মুদ্রা যেন আমাদের সারা দিনের সব ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। ঝুমুর নাচের এই উদ্দাম ছন্দ আর মাদলের বোল এতটাই জাদুকরী যে শুধু বসে বসে দেখাটা যেন অসম্ভব। কিছুক্ষণ পর আমাদের ট্যুরিস্টরাও আর নিজেদের আটকে রাখতে পারলেন না। সব জড়তা কাটিয়ে শিল্পীদের সাথে পা মিলিয়ে সোজা নেমে পড়লেন নাচের আসরে। সুন্দরবনের এই শান্ত সন্ধ্যায় স্থানীয় সংস্কৃতির সাথে আমাদের সবার এভাবে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার এই দৃশ্যটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। বয়সটা যে নেহাতি একটা সংখ্যা মাত্র, এনাকে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। শরীরের বয়স যতই হোক না কেন, ঝুমুর নাচের এই উদ্দাম তালে পা মেলাতেই ইনি কিন্তু এক ফোঁটাও পিছপা হননি। মনের ভেতরের এই অনাবিল আনন্দ আর এই স্পিরিটটাই কিন্তু আমাদের ট্যুরের আসল সার্থকতা। এনার এই হাসি মুখটা আজকের সন্ধ্যার সবচেয়ে সুন্দর ফ্রেম হয়ে থাকলো। সন্ধ্যের এই জমাটি আড্ডায় একদিকে চলছে আদিবাসী ঝুমুর নাচের মহময় ছন্দ, আর অন্যদিকে সবার হাতে হাতে পৌঁছে গেল ধোঁয়া ওঠা গরম চা আর এগ চাউমিন। সবাই মিলে একসাথে বসে গল্প গুজব আর এমন চমৎকার কালচারাল প্রোগ্রামের সাথে পেট পুজোর এই যুগলবন্দি সুন্দরবনের আজকের সন্ধ্যেটাকে একেবারে পারফেক্ট করে তুলল। আর এই যে এনাকে দেখছেন, ইনি কিন্তু আমাদের ট্যুর অপারেটরদেরই একজন। অতিথিদের এমন বাঁধ ভাঙা আনন্দ আর ঝুমুর নাচের এই উন্মাদনা দেখে শেষমেশ সেও আর নিজেকে আটকে রাখতে পারল না। আয়োজক আর ট্যুরিস্টদের মধ্যকার এই যে বন্ধুত্বের সম্পর্ক, সবাই মিলে সমস্ত গণ্ডি পেরিয়ে একসাথে মেতে ওঠার এই যে সুন্দর মুহূর্ত, এটাই তো আমাদের পুরো ট্যুরের সবচেয়ে বড় প্রাপ্তি। নাচ আর আড্ডার সেই জমজমাট পর্ব শেষে আজকের সন্ধ্যের আসর ইতি টানল আমাদেরই এক ট্যুরিস্টের গাওয়া গানের মধ্যে দিয়ে। এমন হাসি খুশি আড্ডায় কখন যে ঘড়ির কাঁটা রাত 9:30 ঘর ছুঁয়েছে তা আমরা টেরই পাইনি। এদিকে আমাদের ডাইনিংয়েও তখন শুরু হয়ে গেছে রাতের গরম গরম খাবার পরিবেশনের জোরদার প্রস্তুতি। দেখতে দেখতে সুন্দরবনের বুকে আজই আমাদের শেষ রাত। গরম ফ্রাইড রাইস আর চিকেন কষার স্বাদ যেন আনন্দটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আর এই দারুণ ট্রিপের মিষ্টি স্মৃতিগুলোকে আজীবনের জন্য ফ্রেমবন্দি করে রাখতে ডিনার টেবিলেই সবার সাথে তুলে নিলাম একটা হাসি খুশি গ্রুপ সেলফি। ডিনার পর্ব শেষে হোটেলের চারপাশ জুড়ে নেমে এলো এক অদ্ভুত আর আদিম নিস্তব্ধতা। সেই নিঝুম অন্ধকারের বুক চিরে দূর থেকে ভেসে আসছিল ঝিঁঝি পোকার একটানা আওয়াজ আর বুনো শেয়ালের ডাক। জঙ্গল ঘেরা এই রহস্যময় পরিবেশের আমেজ গায়ে মেখেই সারা দিনের ক্লান্তি ভুলে আমরা সবাই তলিয়ে গেলাম গভীর ঘুমে। পরের দিন আমাদের ঘুম ভাঙল এক অপূর্ব সুন্দর সকালের আলো গায়ে মেখে। নদীর দিক থেকে ভেসে আসা ফুরফুরে হাওয়া আর চারপাশের পাখিদের মিষ্টি কলকাকলিতে সুন্দরবনের এই সকালটা যেন মনকে একদম সতেজ করে দিল। এই মায়াবী সকালের রূপ দেখতে দেখতে আমরা আবারও গিয়ে উঠলাম আমাদের বোটে। আজ আমাদের পরবর্তী গন্তব্য হলো বিখ্যাত লোকনাথ মন্দির। তবে সারাদিনের এই নতুন জার্নি শুরু করার আগে নদীর ফুরফুরে হাওয়া গায়ে মেখে গরম গরম নানপুরি আর চানা মশলা আর ডিম সিদ্ধ দিয়ে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। হঠাৎ করেই পুরো আকাশ কালো করে ধেয়ে এলো মুষলধারে বৃষ্টি। এই যেন এক অন্যরকম উৎসব। সেই বৃষ্টির উদ্দাম আনন্দে
লঞ্চের ডেকে শুরু হয়ে গেল আমাদের ট্যুরিস্টদের বাঁধ ভাঙা নাচ। প্রকৃতির এই বন্য রূপ আর সবার এই আনন্দ আজকের দিনটাকে সত্যিই এক অন্য মাত্রা এনে দিল। বৃষ্টির ধামাকাদার নাচের পর অবশেষে আমরা পৌঁছালাম লোকনাথ মন্দিরে। মন্দির দর্শনের সাথে সাথে এখানকার সোদা মাটির গন্ধ আর ছিমছাম গ্রাম্য পরিবেশটা মনকে এক লহমায় একদম শান্ত করে দিল। গ্রামের সেই শান্ত পরিবেশ থেকে লঞ্চে ফিরতেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক রাজকীয় চমক। সুন্দরবনের বুকে বসে গরম গরম ইলিশ বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। ভাবা যায় এমন দারুণ মেনু দেখে সবার খিদে যেন এক ধাক্কায় দ্বিগুণ বেড়ে গেল। নদীর ফুরফুরে হাওয়া, রাজকীয় খাওয়া দাওয়া, জমজমাট আড্ডা আর একের পর এক সেলফি, সব মিলিয়ে সুন্দরবনের বুকে আমাদের আজকের দিনটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল। এটিই ছিল ট্যুরের শেষ লাঞ্চ। এর পরের খাওয়াটা হবে একেবারে যে যার নিজের বাড়িতে। আর কয়েক ঘন্টা তারপর আমরা সবাই ফিরে যাব নিজেদের পুরনো ব্যস্ততায়। সুন্দরবনের বুক থেকে একরা সমলিন স্মৃতি সাথে নিয়ে এবার যে আমাদের ঘরে ফেরার পালা। আড্ডা আর সেলফির পর্ব মিটতেই সবার হাতে হাতে পৌঁছে গেল ঠান্ডা আর মিষ্টি তরমুজ। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য আর আমাদের আতিথেয়তা যাত্রীদের মনে ঠিক কতটা জায়গা করে নিতে পারল সেটা তাদের মুখ থেকেই শোনা যাক। চলুন এবার সরাসরি শুনে নেওয়া যাক আমাদের সাথে এই কয়েকদিনের সফরে যাত্রীদের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জঙ্গল দেখব, এই যে সুযোগটা এসে গেল। সুন্দরবন তো সুন্দরবনে ওয়েদারটা আমার দারুণ লেগেছে, খুব ভালো একদম। আর কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারছি না, এতটাই আমার ভালো লেগেছে। যারা পরিচালনা করেছিল তাদের তো চিন্তা করা যায় না, এত ভালো আমাদের সাথে সহযোগিতা করেছে, তুলনা নেই। বেড়ানোতে মনে আসা যেতেই পারে। হাওয়া বদল ট্রাভেলসের সাথে সেকেন্ড টাইম ইলিশ উৎসব সুন্দরবনে এসে দারুণ লাগলো। সত্যি একটা অ্যাডভেঞ্চার, ভীষণ ভালো লাগলো। হাওয়া বদল ট্রাভেলসের এত সুন্দর সবকিছু পরিবেশনা, বিহেভিয়ার প্রত্যেকটাই ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম আরো হবে, আরো এগিয়ে যাক এবং আমরা সবসময় সাথে আছি। হাওয়া বদলের সঙ্গে এই দ্বিতীয়বার। প্রথমবার গেছিলাম চাকলা, সেখানেও খুব ভালো লেগেছে। দ্বিতীয়বার এলাম সুন্দরবনে, এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এই জলের মধ্যে আসা যাওয়া খুব ভালো লেগেছে। এদের ব্যবহার খুব ভালো লেগেছে। আবার যখন এরা কোথাও যাবে আবার যাব, এই আশা রাখি। হাই, আমি সঙ্গীত শিল্পী মহুয়া মণ্ডল। এখন লঞ্চে আছি, সুন্দরবন থেকে ফিরছি। আমাদের সুন্দরবন ট্যুর ছিল, আর অবশ্যই সেটা কাদের সাথে জানতে তো কারোর বাকি নেই, হাওয়া বদলের সাথে। হাওয়া বদলের সাথে আসলে সত্যি হাওয়াটা বদলে যায়, হাওয়া মন সবকিছু বদলে যায়। ভীষণ ভীষণ একটা ভীষণ একটা ভালো ট্যুর, যেখানে নাচ গান হই হুল্লোড় সবাই মিলে একসাথে, মানে দারুণ একটা এনজয় ব্যাপার। তো মানে এটা আমাদের সাথে না আসলে না আপনারা বুঝবেন না ঠিক।
তাই এই ব্যাপারটাকে বোঝার জন্য, হাওয়া বদল ট্রাভেলার্সকে জানার জন্য অবশ্যই আপনারা এই হাওয়া বদল ট্রাভেলার্সের সাথে একবার অন্তত আসুন, এটা আমি বলবো। তো ভালো লাগছে, আপাতত তো এই পরিবেশটাকে ভীষণভাবে উপভোগ করছি, আপনারাও আমার সাথে উপভোগ করুন। টাটা। খুব ভালো লেগেছে, আবার দ্বিতীয়বার আবার আসতে চাই। খুব সুন্দর আপ্যায়ন হয়েছে, খাওয়া দাওয়া সব ঠিক হয়েছে। খুব ভালো লাগলো, আপাতত সঙ্গে এলাম, তো এই বছরই প্রথম হলো, কিন্তু পরবর্তীকালে আরো যাবো, আরো ভালো করবে, আরো ভালো করেওছে, এবার আরো উন্নতি করুক, এতে আমি চাই। তোমাদের প্রোগ্রাম, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি কাটিহার থেকে এসেছি, আর এখানে যে ম্যানেজমেন্ট, এখানকার যে সার্ভিস, এখানকার যে সবকিছু সিচুয়েশন, মেনটেনেন্স, এভরিথিং অল রাইট। এবং আমার বক্তব্য, আপনারা বহু দূর থেকে যারা যারা আসতে চান, তাদের এদের এই ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক, আপনারা সব কন্ট্যাক্ট করুন, আসুন। দারুণ ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। আজকে আমরা দুদিনের টাইগারে সুন্দরবনে গেছিলাম, খুব সুন্দর, খুব সুন্দর। আমি বলে বোঝাতে পারবো না, না আসলে বোঝা যাবে না। আপনারা আসুন, আমার তো দারুণ লেগেছে, আমি উইথ ফ্যামিলির সাথে এসেছি, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। খাওয়া দাওয়া কোথাও যেতে হবে না, সব জাহাজের মধ্যে। আসুন, ফিরে যান, দারুণ লাগলো। প্রতি বছর এরকম হোক, আশা করি আমাদের ব্যবসাটা ভালো হবে। আমরা আবার আসবো। আমি শুধু গুজরাট থেকে এসেছি, উত্তরবঙ্গ থেকে। ভালো লাগলো। আমি পারলে ওখানে গিয়ে বলবো ওদের কাছে ওদের দিকে আসে, হয়তো যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে অনেক ওদের থেকে আসতে চায় না। আমি এসে ঘুরে গেলাম, দেখে গেলাম, খুবই ইজি। হ্যাঁ, আমি চেষ্টা করবো যাতে ওদিককার লোক এদিকে আসে, লোক সুন্দরবন দেখার জন্য ওদের ইচ্ছা, অনায়াসে আসতে পারে। ঠিক আছে। আপনি হাওয়া বদল ট্যুরে সুন্দরবন ঘুরতে এসেছি, ওয়েল অর্গানাইজ, ম্যানেজমেন্ট খুবই ভালো, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। চাইবো নেক্সট টাইম আবার ভিজিট করবো এনাদের সাথে, নেক্সট জায়গায়, নতুন জায়গায়। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ব্যবস্থাপনাগুলো এত ভালো, মানে সবাই একবার না আসলে বুঝতে পারবেন না যে এই ব্যবস্থাপনাটা কিভাবে করা যায়। সব দিক দিয়ে ভীষণ ভালো, মানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা ভীষণ ভাবে উপভোগ করেছি। মানে এদের সাংঘাতিক ভালো, এরা কোঅপারেশন করে সবার সাথে। খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা ভালো, হোটেল ভালো, মানে সব দিক দিয়ে খুব সেরা, ভালো লেগেছে। আপনারা একবার আসুন, আসলেই বুঝতে পারবেন। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। হাওয়া বদলে আপনারা আসবেন, খুব সুন্দর ট্রাভেল করে দেখবেন, খুব সুন্দর। ভালো এক্সপিরিয়েন্স, এই নিয়ে 3বার, খুব ভালো লেগেছে। হাওয়া বদলের সাথে এলে সত্যি হাওয়া বদলই হয়ে যাবে, খুব ভালো লেগেছে। সবাইকে আসতে বলবো হাওয়া বদলের সাথে, খুব ভালো লেগেছে। আমাদের ট্রাভেলার্সদের সঙ্গে ঘুরে খুবই ভালো লাগলো। দুদিনের সফর আমাদের খুব ভালো লাগলো। ওদের ব্যবস্থাপনা, এদের মানে যত্ন করে সমস্ত কিছু করার, দেখাশোনা করা খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, হাওয়া বদল ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। ব্যবস্থাপনা ভালোই, থাকার জায়গা, বাঞ্চির ব্যবস্থা, খাওয়া দাওয়া ভালো, ঠিক আছে। একটু টাইমটা মেনটেন করতে হবে, অনেকেই দেখতে একটু দেরি করছে, আজ আমি হাওয়া বদল ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছি। এক কথায় খুবই সাধারণ লেগেছে। এর আগেও আমি অন্য ট্রাভেলের সঙ্গে এসেছিলাম, সেখানে আমি যেটা করেছি তার থেকে এটা আমার 1000 গুণে বেশি ভালো। হাওয়া বদল ট্রাভেলসের সঙ্গে এর আগেও আমি অনেক ট্যুর করেছি, ভবিষ্যতেও করবো। আমি যে আনন্দ অনুভবটা করেছি, আমি চাইবো আপনারাও একবার এসে সেই আনন্দটা করে যাবেন। সঙ্গে আমরা সুন্দরবন এসছি, খুব ভালো এদের আয়োজন, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে আমরা ঘুরেছি। এখনো আমরা যাত্রা পথেই আছি। যতটুকুনি এরা করেছে, ওদের সাধ্য মতন চেষ্টা করেছে,
আমরা এতে খুব খুশি এবং খুব আনন্দিত। ভবিষ্যতে যখন হাওয়া বদল আবার যদি কোনো ট্যুর করে আমরা নিশ্চয়ই আছি। ধন্যবাদ। ও গর্বনি নাও তো গুড সবকিছু ভালো নেক্সট হাওয়া বদলের সঙ্গে আমরা 3 দিনের ট্যুরে সুন্দরবন এসেছিলাম, এখনো আছি, রাস্তাতেই আছি। এদের আয়োজন, পরিকল্পনা, ব্যবস্থাপনা খুবই সুন্দর। টোটাল প্রোগ্রামটাই খুব সুন্দরভাবে এরা পরিচালনা করেছে। আর ভবিষ্যতে এরা যে কোনো রকম উদ্যোগ নিলে তার সাথে আমরা আছি এবং এদের সঙ্গে এসে আমরা নিজেরাও খুব আনন্দ পেয়েছি। আপনারাও আসুন, ভরসা করে আসুন, কোনো অসুবিধা হবে না, এইটুকুনি বলতে পারি। ভালো লেগেছে। আমি হাওয়া বদল ট্যুর অ্যান্ড ট্রাভেল সেশনে এসেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। এখানকার ছেলেরা সব কেয়ার করেছে, ভালো লেগেছে। আপনারাও এদের সাথে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, দেখা হবে। ভালো থাকবেন। আমরা হাওয়া বদল ট্রাভেলসে 3 দিন জন্য এসেছি, খুব আনন্দ হয়েছে, খুব খাবার সব কিছু ভালো, খুব মজা হয়েছে। আমি হাওয়া বদল ট্রাভেলসের মাধ্যমে 3 দিনের ট্যুরে সুন্দরবন ঘুরতে এসেছি। এদের খাওয়া দাওয়া সবকিছু খুব সুন্দর, খাওয়া দাওয়া থেকে নিয়ে সবকিছু খুব সুন্দর, মেনটেনেন্স খুব ভালো, আয়োজন সবকিছু ভালো। ঘুরতে এসে খুব ভালো লেগেছে। আজকে লাস্ট দিন এখনো রাস্তায় আছে, খুব ভালো লাগছে। আবার অন্য ট্যুর হলে আসবো হাওয়া বদল ট্রাভেলস। ধন্যবাদ। আপনাদের এই অমূল্য মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে সুন্দরবনের একরাশ অমলিন স্মৃতি আর মন খারাপের অনুভূতি সাথে নিয়ে আমাদের বাস রওনা দিল বাড়ির পথে। ফিরতি পথের এই দীর্ঘ যাত্রায় বাসের মধ্যেই সবার হাতে তুলে দেওয়া হলো মুচমুচে চিড়ে ভাজার প্যাকেট আর জলের বোতল। আজকের মতো বিদায় নেওয়ার আগে এই কয়েকদিনে কাটানো দারুণ কিছু মুহূর্তের ঝলক আপনাদের জন্য রেখে গেলাম। সুন্দরবনের এই অমলিন স্মৃতি আর সবার এই হাসি মুখগুলো আমাদের মনের ক্যানভাসে ঠিক এইভাবেই আঁকা থাকবে চিরকাল। ভোরের আলো, সন্ধ্যার তারা, রঙিন আকাশ নীলে, ভ্রমণের সব স্মৃতিগুলো থেকে যায় যে মিলে। চেনা শহর ছেড়ে যখন দূরের পথে যাই, নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরে পাই, নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরে পাই। আজকে শুধু সময় নয়, গড়ি স্মৃতির ভেলা, জীবনটাকে রঙিন করে আনন্দময় খেলা। হাওয়া বদল চলো সবাই চলি, স্বপ্ন ভরা প্রতিটি পথে গল্প নতুন গড়ি। হাওয়া বদল হাসি থাকুক মনে, সাধ্যের মধ্যেই পূরণ প্রতিটি ক্ষণে ক্ষণে, সাধ্যের মধ্যেই পূরণ প্রতিটি ক্ষণে ক্ষণে, সাধ্যের মধ্যেই পূরণ প্রতিটি ক্ষণে ক্ষণে। সমুদ্র যদি ডাকে আমায় ছুটে যাব তীরে, পাহাড় যদি হাত বাড়ায় হারিয়ে যাব ধীরে, পাহাড় যদি হাত বাড়ায় হারিয়ে যাব ধীরে। মন্দির বন নদীর বুকে হাজার সুখের ছোঁয়া, প্রতিটি পথ মনে করায় জীবন কত নয়া, প্রতিটি পথ মনে করায় জীবন কত নয়া। দূরের পথ, অচেনা দেশ ডাকছে আমায় বেশি, হাওয়া বদল স্বপ্ন নিয়ে পাশে থাকে হেসে। হাওয়া বদল হাসি থাকুক মনে, সাধ্যের মধ্যেই পূরণ প্রতিটি ক্ষণে ক্ষণে। জানতে চান আমাদের এই 2 রাত্রি 3 দিনের ট্যুর খরচ কত ছিল? চন্দননগর থেকে চন্দননগর 3700 টাকা জনপ্রতি। হাওয়া বদল ট্রাভেলস।
সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। নতুন কোনো গন্তব্যে আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি।